বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী শুক্রবার অর্থাৎ 5 ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। খালেদা জিয়া যখন উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন তখন তার সঙ্গে 14 জন স্পেশাল ব্যক্তি থাকবেন। আমরা জেনে নেই কারা সেই স্পেশাল ব্যক্তি। এই স্পেশাল ব্যক্তিদের মধ্যে রয়েছে খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, চিকিৎসক আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, চিকিৎসক মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, চিকিৎসক নূর উদ্দিন আহমেদ, চিকিৎসক মোহাম্মদ জাফর ইকবাল, চিকিৎসক মোহাম্মদ আল মামুন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের এসএসএফ এর হাসান শাহরিয়ার ইকবাল, স্পেশাল সিকিউরিটি ফোর্সের সৈয়দ সামিন মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মোহাম্মদ আব্দুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মোহাম্মদ মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও গৃহকর্মী রূপা শিকদার। এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ জাহিদ হোসেন আজকে বিকাল 3টার সময় অর্থাৎ বৃহস্পতিবার বিকাল 3টার সময় বলেন, আগামীকাল অর্থাৎ শুক্রবার ভোরে অথবা বৃহস্পতিবার মধ্যরাতে খালেদা জিয়ার স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স, যেটা কাতার থেকে আসবে, কাতারের আমিরের জন্য স্পেশালভাবে তৈরি করা এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। উল্লেখ করা যেতে পারে, গত 12 দিন ধরে বেগম খালেদা জিয়া এভার কেয়ার হসপিটালে তিনি চিকিৎসাধীন আছেন। তার স্বাস্থ্যের খবরের জন্য সারা বাংলাদেশ উন্মুখ এবং উদ্বিগ্ন হয়ে আছে। তার জন্য সরকারিভাবে দোয়া চাওয়া হয়েছে। তার জন্য তাকে খুব অতি গুরুত্বপূর্ণ পার্সন হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। তাকে ইতিমধ্যেই তাকে দেখতে গেছেন হসপিটালে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে বেশ কয়েকজন উপদেষ্টা মণ্ডলী তাকে দেখতে হসপিটালে গেছেন। এর মধ্যে তাদেরকে দেখতে গিয়েছিলেন 3 বাহিনীর প্রধান এবং আরও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। জামাত ইসলামের যিনি সর্বোচ্চ নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি দেখতে গিয়েছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ তাকে দেখতে হসপিটালে গিয়েছিলেন ইতিমধ্যে। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে জানা যায়, বেগম খালেদা জিয়ার ফুসফুসের সংক্রমণে যে জটিলতা তৈরি হয়েছিল সেটা কিছুটা উন্নতির দিকে, তবে হৃদযন্ত্রের জটিলতা এখনও রয়েছে। বাকি সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত। জানা গেছে আজকে রাতের মধ্যেই কাতারের আমিরের স্পেশাল সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা এসে পৌঁছাবে এবং এই অ্যাম্বুলেন্সে করেই বেগম খালেদা জিয়া লন্ডন যাবেন। এদিকে খালেদা জিয়ার বর্তমান সর্বশেষ শারীরিক অবস্থার জানতে চাইলে ডক্টর জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু চিন্তা করা হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আজ 3 বার ভার্চুয়ালি মিটিং করা হয়েছে। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকেরা সশরীরে দেখছেন, তাদের সবার সঙ্গে সর্বশেষ আলোচনা হয়েছে। তবে শুধু দর্শক, সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া আগামীকাল অর্থাৎ শুক্রবার ভোরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান। বলা বাহুল্য যে তারেক রহমান তার মায়ের জন্য নিশ্চয়ই তিনি অতি উদ্গ্রীব হয়ে বসে আছেন। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, আমরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাবো। নিউজটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।